দুধ দেবো সবাইকে বল গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার বলবি তো ভালো করে সোজা সোজা তো বন্ধুরা গুড মর্নিং এবং হ্যাপি নিউ ইয়ার। যদিও তোমরা এই ব্লগটা পাবে, যদি আমি ব্লগটা দিই তাহলে তোমরা পাবে কালকে। তো কাল থেকে আমার কাজবাজ শুরু হয়ে যাচ্ছে। আমি ছুটি নিয়েছিলাম এক সপ্তাহ, কারণ আমার বর এতদিন ধরে বাইরে ছিল এসেছিলো, সেই জন্য। তো আমি 2 তারিখ থেকে আবার জয়েন করছি। মানে আমি ছুটি নিয়েছিলাম 27 তারিখ থেকে, 27 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি। তার মধ্যে শনি রবিবার গেছে, মানে ওদিন তো এমনিই ছুটি থাকে। তো যাই হোক, সকালবেলার কাজবাজ সারা হয়ে গেছে বছরের নতুন দিনে। সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। খুব 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 ভালো কাটে যেন সবার সারা বছর, সবার আশা পূরণ হয়। আর এখন করছি আমি চা। তো বন্ধুরা, শীতকালে চা, গরম গরম চা, তার তো একটা আনন্দই আলাদা। আর জানো তো, এই কদিন খুব ঠান্ডা পড়েছে, আর আমাদের বেশি গ্রামের সাইডে তো ঠান্ডাটা একটু বেশিই পরিমাণে, খুব খুব ঠান্ডা। আর বয়স্ক মানুষদের সত্যি এই ঠান্ডা, এতটা ঠান্ডা হলে খুব কষ্ট হয়। যদিও এটা পৌষ মাস, ঠান্ডাটা স্বাভাবিক, কিন্তু হঠাৎ করে ঠান্ডাটা যেন বেশি পড়ে গেছে, তাই একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করতে। কারণ মাঝখানে বেশ কদিন গরম হচ্ছিল, তারপর হঠাৎ করে যদি ধীরে ধীরে ঠান্ডা না পড়ে হঠাৎ করে যদি ঠান্ডা পড়ে যায়, সে তো অসুবিধা হবে, তাই না? তো যাই হোক, চাটা আমার ঢালা হয়ে গেছে। এবার চাটা আমি দেব। এখানে মায়ের আছে, আমার আছে, দিদার আছে, আর কেউ চা খাবে না। আর আমার বর বাইরে বাজারে গেছে মাছ আনতে। তো আমি এখন 3 জনের জন্যই ঢেলে নেবো। তো বর আসলে ওকে আবার গরম করে দেব। বাইরে বসে আছে বইটাতে। এই যে দিদাকে দিয়ে দিলাম চা, আর তার সাথে বিস্কুট। তো বন্ধুরা, টিফিন খাওয়া কমপ্লিট। টিফিনে খেয়েছি পেটাই পরোটা, আর হচ্ছে এই যে হাতে নিয়ে নিয়েছি ইজি, কারণ কালী পুজোতে গিয়ে পুরো মানে সোয়েটারের অবস্থা খারাপ একদম। তো সোয়েটারটা ধুয়ে দেবো, তার জন্য ইজি দরকার ছিল। তো এখন সোয়েটার ভিজিয়ে নিই। তো আজকে আমি রান্না করিনি, তাই টিফিনের বাসনগুলো ধুয়ে আনলাম। আর লাস্ট ফিনিশিং আমার বরের প্যান্ট দেখলে ভেজানো ছিল, ওটা কাচতে বাকি ছিল। তো স্নান করে পুজো সেরে তারপর কাটতে বসেছি এখানে আনাজ। তো বাঁধাকপি কাটছি আর কি। আমি যদিও অতটা জিরে জিরে করে কাটতে পারি না, তবুও চেষ্টা করি যতটা কাটবার। তো এই আর কি, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর ফোন তো তোমার সবসময় শেয়ার করতে পারি না কাজবাজ, কারণ আমার এখনও স্ট্যান্ড কেনা হয়নি। তো আমি কিনবো আস্তে আস্তে। তো এই আর কি। তো বাঁধাকপি কাটছি, আরও অনেক আনাজ কেটেছি, সেটা ভিডিও শ্যুট করেছি কিনা আমার মনে নেই। তো ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। তো সেই জন্যই আর কি বলছিলাম, কারণ সোয়েটারটা তো মানে সোয়েটার জামা কাপড়গুলো আর কি উল্টে পাল্টা দেওয়ার জন্য। জামা কাপড় তো বন্ধুরা, আমি আর কুচি এখন এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। মানে মেলা নয়, জামা কাপড় মেলে দিয়েছি উল্টে পাল্টে দেওয়ার জন্য। তো জামা কাপড় তো শুকনো হয়ে যায়, বাট সোয়েটার গুলো কি হয়, শুকনো হতে চায় না। তো সেগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে আর কি, যাতে একদিনে শুকনো হয়ে যায়, এই আর কি। আর আজকে হচ্ছে তোমাদের সাথে যখন খাবো তখন অবশ্যই শেয়ার করব কি কি রান্না হয়েছে। আর কুচু দেখো করছো, কি করছো বলে দাও। ও কুচু, 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 এই দেখ কি করছো তুমি, কি করছো, কি করছো, এটা কি, এটা কি তোমার হাতে, এটা কি, কি কি ওটা কি? বন্ধুরা, এতদিন ব্লগ দিইনি, কারণ হচ্ছে যে ব্লগ ভিডিও করে ওটা এডিটিং করা, এগুলোর টাইম আমি পাচ্ছিলাম না একদমই। আর হচ্ছে সত্যি কথা বলতে মন খুব খারাপ, কারণ ব্লগ ভিডিওগুলোতে ভিউজ আসে না, লাইক হয় না সেরকম, সেই জন্য। আর সত্যি কথা বলতে এডিটিংও খুব একটা ভালো করতে পারি না, নানান কারণের জন্য দিইনি। তো এখন থেকে ঠিক করেছি, এই নতুন বছরের প্রথম দিন থেকে ঠিক করেছি যে একদিন ছাড়া হলেও আমি 4 মিনিট 5 মিনিট যেটুকানি টাইম হোক না কেন আমি ব্লগ ভিডিও দেব। তো এই আর কি, তোর সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো অ্যালোভেরা গাছ, এই সাইডে 2টো ক্যারেট আছে, আর ওই সাইডে আরও। আর আমাদের ধান মোটামুটি ঝাড়া সবই হয়ে গেছে, বাট ছাদে ওই কি হয় না, ধান ঝাড়ার পর খুলো দিয়ে হাওয়া,
তো সেইগুলো হচ্ছে দেয়া হয়েছে, কিছু কিছু দেয়া হয়নি। এগুলো দেয়া হয়েছে, এগুলো চিটে। আর ওখানেও ধান আছে যেগুলো এখনো অবধি হাওয়া দেওয়া হয়নি। হাওয়া দেওয়ার পর যেগুলো বার হয়েছে সেগুলো এই বস্তার মধ্যে আছে, এগুলো তো উনুন সালে চলে যাবে, সেই জন্য এখনও এরকম করে আছে। আর মাঝে মাঝে আকাশ মেঘলা হচ্ছে, তো বৃষ্টি আসার একটা ভয় আছে। এ দেখো অ্যালোভেরা গাছ ভর্তি। যখন দূরে থাকে না তখন মনে হয় যে নিজের যত্ন করাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সংসারের কাজে নানান চাপে বলো যত্ন করাটা অতটাও ইজি নয়, মানে টাইমিং করাটা অতটাও টাইম হয় না সংসার হওয়ার পর। তুমি যদি নিজে করতেও চাও তাও তোমার নানান চাপে হয়ে উঠবে না, এই আর কি। তো আর এইদিকে দুষ্টুমি করেই চলেছে। তো এখানে আমি এখন নিচে চলে যাব। আমার ভালো শাড়িটা শুকিয়ে গেছে কালকে, যেটা অরেঞ্জ কালার পরে গেছিলাম পুজোর সময়, আমার বর দিয়েছিল। তো ওটা আমি এখন নিচে নেব আর একে সঙ্গে করে নিয়ে। কার মুখ দেখা যাচ্ছে? কার কার কি হয়েছে? তো বন্ধুরা, এখন আমি আলমারি গোছানোর জন্য শাড়ি বার করেছিলাম, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এবছর পুজো আমার কি কি শাড়ি হয়েছে। তো বন্ধুরা, এখন আমি আলমারি গোছানোই আছে, তাও গোছাবো। কিছু জিনিস এদিক থেকে ওদিক হয়ে গেছে, তো দরকারের সময় খুঁজে পাই না, তো সেই জন্যই আর কি। একটাও পারতে পারিস নি, তোকে ভিডিওতে দেখাচ্ছি। বল হাই, বল হাই। আরে দেখ, বল হাই, সবাই কেমন আছো বলে দে। এ মার লজ্জা পায়, মিষ্টি কথা বলতে পারে না, সবাই ভাববে। যে জল এসেছে, জল তোলা হয়ে গেছে অলরেডি। এবার আমি পাইপ লাগিয়ে দেবো বাথরুমের জন্য। আর এই যে সবসময় সঙ্গী দাঁড়িয়ে আছে, এর ব্যাটারিটা একটুখানি চেঞ্জ করে আনলো কালকে। সিট কভারটাও চেঞ্জ করতে হবে। ওরম কর। কেমন করছিলিস বাবার সাথে? ওই কি করছে বাবা? কি করছে বাবা? বাবাকে একটা হাম দে একটা। খেলতে দে আমাকে। তো বন্ধুরা, কালকে তো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, আর আজকে থেকে আমার কর্মজীবন শুরু হয়ে গেল আবার। অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করা হয়নি, করব। আর রাতে ডিনার বলতে যেটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে তরকারি আর এই কচুরি, এই হচ্ছে আমার রাত্রের ডিনার। তো আর তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই, তো আমি ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো।